রাজধানীর বাজারগুলোতে স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের দাম। এ নিয়ে জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, নিশ্চয় শুনতে পাচ্ছেন, কারওয়ান বাজারে রয়েছেন আপনি, কি বলছেন ক্রেতারা, জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে শান্তিনগর মুরগির যে বাজার রয়েছে সেই বাজারে। আসলে আমরা কিন্তু এর আগেও কয়েকটা বাজার ঘুরে দেখেছি, তুলনামূলকভাবে কিছুটা মুরগির দাম কম ছিল এবং মুরগির পাশাপাশি গরুর মাংস, খাসির মাংস কিন্তু আগের দামে বিক্রি হচ্ছিল এবং কাঁচা সবজিতে কিছুটা স্বস্তি এসেছে। সাধারণ মানুষের যারা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আসেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে কাঁচা বাজারের কিছুটা স্বস্তি এসেছে। আগের তুলনায় এখন কিন্তু তাদের সেই দাম 20 থেকে 30 টাকা কমেছে, এমনও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে যেই পরিমাণ কমেছে আরেকটু কমলে তারা স্বস্তিতে বাজার করতে পারবেন, এমনটি তাদের প্রত্যাশা এখন পর্যন্ত। তবে এখানে এসে আরেকটি ভিন্ন ব্যাপার দেখলাম যে বাজার যতই হচ্ছে আমরা দেখছি এক এক বাজার ভেদে কিন্তু নানান জিনিসের দাম নানান রকম বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা শুনেছি। তবে এখানে এসে আমরা মুরগির বাজারে যেটা দেখলাম যে এখানে যেই সোনালী মুরগি আছে 350 টাকা করে বিক্রি হচ্ছে। তাদের ভাষ্য, এখানে বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে ঈদের আগে যেই মুরগি তাদের কেনা ছিল সেগুলি একটু কম দামে বিক্রি করলেও আজকে আবার কিন্তু তারা যেখান থেকে কিনে নিয়ে আসে, অর্থাৎ মোকাম থেকে যে তারা মুরগি কিনে নিয়ে আসে, সেখানে কিন্তু আজকে আবার দাম তারা বলছেন যে তাদের দাম বৃদ্ধি পেয়েছে এবং এরপর ওইখান থেকে যদি তাদের দাম বৃদ্ধি পায় তাহলে অবশ্যই খুচরা বাজারেও তাদের দাম বেড়ে যায়, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে আমদানি রপ্তানির উপর অনেকটা তাদের ডিপেন্ড করে যে আসলে আমদানি যদি সরবরাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তাদের এই বাজারের দামটা কিছুটা কমে। সবজির বাজারে সেম একই অবস্থা, তারা আমাদেরকে বলেছে যে যদি হচ্ছে আমদানি একই অবস্থায় থাকে তাহলে কিন্তু তাদের এই সবজির দাম ভবিষ্যতে এরকম থাকতে পারে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া তাদের আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছে যে যদি কোনো সিন্ডিকেট বা মধ্যস্থভোগী না থাকে তাহলে কিন্তু তাদের এই দাম যেই সাধারণ মানুষের কাছে তারা যে দামে বিক্রি করে সবকিছু সেটা কিছুটা হলেও নাগালের মধ্যে রাখা সম্ভব, এমনটি বলেছেন। দোকানদাররা বলছেন যে তেল বা বিদ্যুতের দাম যখন বেড়ে যায় সেটার সাথে এটা কিছু সিন্ডিকেট জড়িত হয়ে তারা ওইটার প্রভাব এখানে দেখায়। আসলে এটা একটা সিন্ডিকেট ছাড়া কোনো কিছুই না, তাদের এটাই মনে হচ্ছে। তবে এই জিনিসগুলোর উপরে সরকারের তদারকির প্রত্যাশা করছেন তারা এবং তারা চাচ্ছেন যে সব কিছু স্বাভাবিক থাকুক এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকুক, যেন সবাই স্বস্তিতে বাজার করতে পারে। এই ছিল আমার কাছে শান্তিনগর বাজার থেকে সর্বশেষ তথ্য।